ম্যাকাওয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ৮০ বছর পর সিনিয়র ক্রিকেট ফিরছে। প্রথমবারের মতো এই মাঠে লাল বলের ম্যাচে মাঠে নেমে ইতিহাস গড়বে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। সেই সাথে ডারউইনের সুখস্মৃতি নিয়ে টাইগারদের নতুন লড়াই। ম্যাকাওয়ের উইকেট পেস বান্ধব হওয়ায় তাই কামিন্স স্টার্কদের সঙ্গে তাসকিন হাসানদের লড়াই হবে সমানে সমানে। ব্যাটারদেরও দায়িত্ব নিতে হবে ডারউইনের মতোই। ২৩ বছর পর অজি শিবিরে গিয়ে ইতিহাস গড়া টাইগার অধিনায়ক শান্ত ম্যাচের আগের দিন পা মাটিতেই রাখলেন। বললেন, ভালো ক্রিকেট খেলতে চাই। ডারউইনের জয় অবশ্যই আমাদের আত্মবিশ্বাস দেবে, কিন্তু পেশাদার খেলোয়াড়দের খুব দ্রুতই সেখান থেকে ফিরতে হয়। ডারউইনের জয় এখন আমাদের কাছে অতীত। ম্যাকাওয়ে নতুন টেস্ট, তাই নতুনভাবেই শুরু করতে চাই। গত ২ দিনের প্রস্তুতি ভালো হয়েছে। ম্যাকাওয়ের কন্ডিশন নিয়ে চিন্তিত নন ক্যাপ্টেন। বললেন, আবহাওয়াটা কিছুটা ভিন্ন, ঠান্ডা এবং বাতাসও আছে। তবে সবাই কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা পেয়েছে ইতিমধ্যেই। আমার বিশ্বাস খেলোয়াড়েরা নতুন করে শুরু করবে। অন্যদিকে অস্ট্রেলিয়া তাদের সর্বস্ব দিয়ে প্রস্তুত হচ্ছে দ্বিতীয় ম্যাচে ভালো করতে। একাদশে একটি পরিবর্তনও এনেছে তারা। ওপেনার ওয়েদারহেল্ডের জায়গায় দলে এসেছেন ম্যাট রেনশো। এছাড়া বাংলাদেশের একাদশে পরিবর্তনের সুযোগ খুব একটা নেই। তবে অনুশীলনে শরীফুল ইসলামকে বোলিং করতে দেখা গেছে দীর্ঘক্ষণ। এমনকি নেটে ব্যাটিংও করেছেন এই পেসার। তাই প্রশ্ন তো রয়ে যায়, ম্যাকাওয়ে টেস্টে ৪ পেসার খেলাবে কি বাংলাদেশ? শনিবার ২২ অগস্ট ভোর ৬টায় ক্যাঙ্গারুদের মোকাবেলায় প্রস্তুত টাইগাররা। মনোবল চাঙ্গা শান্তর দল অজিদের হারাতে বদ্ধপরিকর। সরাজয়ন কালবেলা।